আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ে 3 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবে। প্রথমে একের আগে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে গ্রাম দেবতা গড়া, আসলে একটি টাবে বুড়ো শাল গাছ। এরপরে একের এক দুই যেটা আছে ছেলেবেলা গল্পের লেখকের পিতা মাঝে মাঝে চলে যেতেন এটাবে পাহাড়ে। এরপর একের এক তিন যেটা আছে বিমলার মতে সে পরিবারের ছাইয়ের এটাবে নুড়ো। এরপরে একের চার এক রকমের হাঁসের নাম হলো এটাবে বালি। এরপরে দুই থেকে আছে একটি বাক্যে উত্তর দাও। দুই থেকে এক আছে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চিৎকার করে কোন কথা বলে গল্প পুরোর মুখ ব্যথা হয়ে যায়। এর উত্তরটি হলো এই যে রূপকথা চাই রূপকথা একথা বলে চিৎকার করে গল্প পুরোর মুখ ব্যথা হয়ে যাচ্ছে। এরপরে দুই যেটা আছে দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু তার ভাইদের বিরুদ্ধে দারোগাবুর কাছে কখন নালিশ জানিয়েছিল। ডাবে দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু তার ভাইদের বিরুদ্ধে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল ভোরবেলা। এরপরে দুইয়ের তিন যাচ্ছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিকে দিঘির জল কোন দলে ফেললো। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিকে দিঘির জল না ঘুমানোর দলে ফেললো। এরপরে দুইয়ের চার শীতের শেষে বুনো হাঁসের দল কোন দিক থেকে কোন দিকে উড়ে যেতে লাগলো। শীতের শেষে বুনো হাঁসের দল দক্ষিণ দিক থেকে উত্তর দিকে উড়ে যেতে লাগলো। এরপরে তিনে দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তা। তিনে দাগে এক আছে ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না এই বড় দুঃখ। একথা কে কাকে বলেছে? একথা অন্ধ ভজনভুক্তা এতুয়াকে বলেছে। এরপরে তিনে দুই আছে বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন যে যে কাজ করতে হয় তার মধ্যে দুটি কাজের উল্লেখ করো। এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা বলে দেব এই যে বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফাইফরস খাটতে হয়, সেখান থেকে তার দুটি কাজের কথা বলেছে, তোমরা দুটি বলে দেবে। যেমন হচ্ছে এক হচ্ছে পুজোর ফুল আনতে, দুই হচ্ছে দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা। এছাড়া তোমরা বলতে পারো বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি পয়েন্টই পড়ে দেবে। এরপরে চারে দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চারে দাগে এক আছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণ দাও। এর উত্তরটি হলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র জল জল করছে। এই বাক্যে উজ্জ্বল পদটি ভাঙলে পাওয়া যাবে উদ্যুক্ত জল। এখানে ত ও বর্গের জ দুটি ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে বর্গের জ বর্গের জতে পরিণত হয়েছে, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি ঘটেছে। এরপরে চার দিকে দুই যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো উচ্চারণ, এটা উদ্যুক্ত চারণ। এরপর পরিচ্ছেদ পরিযুক্ত ছেদ। এরপরে চারের দাগে তিন আছে সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও। এর উত্তরটি হলো বাক্যে বিশেষণের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম। যেমন সে, এটি, ওটি, তিনি, ওটা, ওগুলো ইত্যাদি। এরপরে চারের চার যেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে ক্রিয়া বাক্যের অর্থ পুরোপুরি বোঝায় বা একটি বাক্যকে সমাপ্ত করতে পারে তাকে বলে সমাপিকা ক্রিয়া। যেমন আমি খাই, এখানে খাইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 3 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।